একজন প্রশ্ন করেছেন, মহিলারা কি পুরুষদের মতো সিজদা করবে না ভিন্ন কোনো পদ্ধতিতে সিজদা করবে? আমি শুনেছি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা সিজদা করবে তখন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো তোমাদের হাতকে জমিনের উপর বিছিয়ে দিবে না। তো মহিলাদের সিজদা করার সঠিক পদ্ধতি কোনটা জানিয়ে বাধিত করবে? এর উত্তরটি আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশাআল্লাহ। তো উত্তরটি জানার আগে নারী পুরুষের নামাজের পার্থক্যের ব্যাপারে দু একটি কথা বলবো। তো নারী পুরুষের নামাজে পদ্ধতিগত পার্থক্য রয়েছে। নবী যুগ থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন সবাই এই পার্থক্যটাকে মেনে নিয়েছেন এবং নারী পুরুষের নামাজের পার্থক্যের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। যদিও কোনো মহল নারী পুরুষের নামাজের পার্থক্যের বিষয়টাকে অস্বীকার করে থাকেন, তো নারী পুরুষের নামাজে যে পার্থক্য রয়েছে এই ব্যাপারে রেফারেন্স সহ আমি আমার পেজের মধ্যে একটি পোস্ট করেছি এবং সেখানে নাসিরুদ্দিন আলবানী সাহেব যে নারী পুরুষের নামাজকে এক প্রমাণ করতে গিয়ে 3টি অসার অনির্ভরযোগ্য বক্তব্য দিয়েছেন, তার 3টি বক্তব্যের খণ্ডন আমি সেখানে রেফারেন্স সহ করে দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় আমার পেজ থেকে পোস্টটি আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো এখানে জাস্ট আমি প্রশ্নের উত্তরটি দেব, যেহেতু প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন মহিলারা কি পুরুষদের মতো সিজদা করবে কি না। তিনি শুনেছেন যে আল্লাহর রাসূল সিজদার সময় হাতকে জমিনের উপর বিছিয়ে দিতে নিষেধ করেছেন। তো এই বিষয়টি আমি ক্লিয়ার করব যে নারী এবং পুরুষ কিভাবে সিজদা করবে। পুরুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারীর 822 নং হাদিস থেকে আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন, ইআতাদিলু ফিস সুজুদ, যখন তোমরা সিজদা করবে তখন তোমরা তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য বজায় রাখো। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইন বিসাতাল কালবি, আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা সিজদা করবে তখন তোমাদের কেউ যেন ইন বিসাতাল কালবি, কুকুরের মতো তার হাতকে জমিনের উপর বিছিয়ে না দেয়। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর 822 নং হাদিস। তো এই যে আল্লাহ রাসূল যে বললেন, আল্লাহ রাসূলের এই বলাটি ছিল পুরুষদের ক্ষেত্রে, তিনি পুরুষদের সম্বোধন করে বলেছেন। যারা আরবি গ্রামার বুঝেন, আরবি ব্যাকরণ বুঝেন, তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই হাদিসের মধ্যে ওয়াও এবং কুম এই শব্দ দুটি কিন্তু পুংলিঙ্গবাচক শব্দ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2977 নং হাদিসের মধ্যে শেষে আল্লাহ রাসূল বলেন, বুইস্তু বিজাওয়ামিল কালিম, যে আমাকে পাঠানো হয়েছে সর্বমর্মী বাণী দিয়ে। তো আল্লাহর রাসূল ছিলেন সবচেয়ে স্পষ্টভাষী একজন ব্যক্তি, তিনি সবচেয়ে ফাসিহ এবং বালিগ ছিলেন। তো আল্লাহর রাসূলের প্রত্যেকটা বক্তব্যই স্পষ্ট ছিল। তো আল্লাহর রাসূল কিন্তু এখানে পুরুষদেরকে সম্বোধন করে এই কথাটি বলেছেন যে যখন সিজদা করবে তখন হাতকে কুকুরের মতো জমিনের উপর বিছিয়ে দিবে না। এই কথাটি আল্লাহর রাসূল পুরুষদের সম্বোধন করে বলেছেন। তো এখানে এই হাদিসে তো আল্লাহর রাসূল জমিরকে ব্যবহার করেছেন। তাছাড়া সহিহ মুসলিমের হাদিস আল্লাহর রাসূল একেবারে পুরুষদের কথা স্পষ্ট করেই বলে দিয়েছেন। সহিহ মুসলিমের 498 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা ইয়ানহা আইয়াফতারিশার রাজুলু যিরাআইহি ইফতিরাশাস সাবঈ। আল্লাহর রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পুরুষরা সিজদা করবে তখন আল্লাহ রাসূল বলতেছেন পুরুষদেরকে, তখন তোমরা আইয়াফতারিশার রাজুলু, এখানে আল্লাহ রাসূল পুরুষদের কথা স্পষ্ট বলেই দিয়েছেন, তখন তোমরা হিংস্র পশুর মতো তোমাদের হাতকে জমিনের উপর বিছিয়ে দিবে না। তো এই দুটি হাদিস থেকে আমরা জেনে নিলাম যে আল্লাহ রাসূল যে বলেছেন সিজদা করার সময় চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো হাতকে জমিনে বিছিয়ে দিবে না, এই হুকুমটি আল্লাহ রাসূল পুরুষদেরকে করেছেন। তো এখন মহিলারা কিভাবে সিজদা করবে এই পদ্ধতির কথাও কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সুনানে আবু দাউদের কিতাবুল মারাসিলের 80 নং হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাআতাইনি তুসাল্লিয়ানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজরত দুই মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তাদেরকে সম্বোধন করে তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ইদা সাজাদতুমা ফাজুম্মা বাদাল লাহমি ইলাল আরদি। আল্লাহর রাসূল বললেন, ইদা সাজাদতুমা, যখন তোমরা সিজদা করবে তখন তোমরা তোমাদের শরীরকে জমিনের সাথে মিলিয়ে দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে দিবে।
ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুলি, আল্লাহ রাসূল বলতেছেন কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষদের মতো নয়। তো তিনটি হাদিস নিয়ে আলোচনা করলাম। দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল যে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো হাতকে জমিনে বিছিয়ে দিতে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাটি আল্লাহ রাসূল পুরুষদেরকে করেছেন। তাছাড়া সুনানে আবু দাউদের হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রাসূল মহিলাদেরকে বলতেছেন ইদা সাজাদতুমা, যখন তোমরা সিজদা করবে, ফাদুম্মা বাদাল লাহমি ইলাল আরদি, তখন তোমরা তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে দিবেন। তো আল্লাহ রাসূলের হাদিস থেকে স্পষ্ট যে নারী পুরুষের সিজদার পদ্ধতির ভিন্নতা রয়েছে। তো কে কিভাবে সিজদা করবেন আল্লাহ রাসূল কিন্তু এটা বলে দিয়েছেন। সুতরাং আমরা হাদিসের তরজমা করার ক্ষেত্রে আমরা আমানতকে রক্ষা করব, নিজের দলকে মতকে টিকিয়ে রাখার জন্য হাদিসের ভুল তরজমা করে জেনারেল মানুষদেরকে বিভ্রান্তে আমরা ফেলে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।